বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন নাজিরপুরে। রাষ্ট্রের জন্য যারা জীবন যৌবন বিলিয়ে দেয় তারাই তো দেশের সৈনিক। সেই সৈনিক মারুফ, এই যে মারুফকে দেখতে পাচ্ছেন, আমাদের এই বাংলাদেশ সোনার দেশ। এই দেশটা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা ছিল। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সর্বদিক দিয়েই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল। আমাদের এই দেশ উর্বরা শক্তির দেশ, ফসলে ভরা দেশ এবং সম্ভাবনাময় এক বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে সোনার দেশ হিসাবে পাওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃষিতে ভরপুর করার জন্য দেশের বাইরে থেকে কৃষি উপকরণ, মেশিনারিজ ব্যবস্থা, সেচ প্রকল্প এবং দেশের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাও নেওয়ার জন্য তিনি যথেষ্ট পরিমাণ কার্যক্রম করেছিলেন এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে পালনও করে গিয়েছেন। এই দেশ বিগত ১৬-১৮ বছর রাষ্ট্রের মধ্যে লুকিয়ে থাকা পরাধীনতার কাছে চলে যায়। শাসন, শোষণ, নিপীড়ন, দমন, নির্যাতন, জুলুম, অত্যাচার, হত্যা, বিভিন্ন মামলা এবং গুম খুনের মধ্যে দিয়ে এই বিগত দিনগুলোকে কেটে গিয়েছে। দেশের অর্থ লুপাট, দেশের শান্তি নষ্ট করে দেওয়া এবং যুব সমাজকে, শিক্ষার যে ছাত্র সমাজকে, শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত করা, বিভিন্ন কৌশল করে এ দেশটা শাসন করা হয়েছিল। এদেশের যত মেশিনারিজ, মিল, কল কারখানা, ফ্যাক্টরি ভারতের ব্রেনে, ভারতের কুবুদ্ধির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে পেপার মিল ধ্বংস হয়ে গেছে পাবনায়, সুগার মিল ধ্বংস হয়ে গিয়েছে, কেলিকো কটন মিল ধ্বংস হয়ে গিয়েছে, কিচেন টেক্সটাইল মিল ধ্বংস হয়ে গিয়েছে। এইরকম বহু চিনিকল, সুগার মিলটাই চিনিকল ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ কি? আমরা যাতে ভারতের কাছে মাথা নত করে থাকি না। এদেশের ছাত্র সমাজ এবং জনতা একতাবদ্ধ হয়ে দেশকে অশান্তির রাজত্ব থেকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য ছাত্র জনতার ২৪শে জুলাই আগস্টের আন্দোলন, যে আন্দোলন হয়, এই আন্দোলনে আপনার শহীদ হয়েছেন অনেকেই। সেই শহীদদের স্মরণ করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আজকে আমি মারুফের বাড়ির উপরে আসছিলাম। এই মারুফ পাবনায় যে পৈশাচিক হামলা আওয়ামী লীগের দ্বারায় হয়েছিল, ৪ই আগস্টের দিন সবচেয়ে ঘনীভূত হয় এবং ৪ই আগস্টে শহীদ জাহিদ সহ ৩ জন নিহত হয় না? পাবনায় টোটাল ৭ জন শহীদ। আচ্ছা, পাবনায় টোটালি ৭ জন। আমাদের এই ছাত্রের কথা অনুসারে আমি জাহিদ সহ ৩ জনের ইয়েতে গিয়েছিলাম, জাহিদের বাসার উপরও আমি গিয়েছিলাম। সেই আন্দোলনে ৪ই আগস্টে ছাত্রদের সাথে এই মারুফ সেদিন স্বাধীনতার জন্য আন্দোলনে শরিক হয়েছিল। মারুফের গায়ে গুলি, এই মারুফের গায়ে গুলি, এখনো গুলি আছে। তার সেই গুলির স্মৃতির কথা
এদেশের কেউ ভুলতে পারে না। আমরা এই দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে পেরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের দেশ যেন হয় একটা সোনার দেশ, আমাদের দেশ যেন হয় একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এই স্বাধীনতাই মানুষকে, এই দেশকে বিশ্বের দরবারে উন্নয়নের একটা রোড মডেল তৈরি করবে বলে বিশ্বাস করি। এই সকল মারুফদের মতো শত শত সন্তানেরা গুলিতে আহত, নিহত এবং বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে পড়েছিল। কিন্তু আজকে স্বাধীনতা অর্জন করলেও এই সকল মারুফদের খোঁজ খবর কিন্তু নেওয়া হচ্ছে না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো, সেই সাথে ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করব, আন্দোলনরত যারা এই বাংলাদেশে ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা এই দেশের জন্য এই জীবন দিয়েছে, যৌবন দিয়েছে এবং ধ্বংসের প্রান্তে চলে গিয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে, তাদের পরিবারদেরকে যেন স্বাবলম্বী করার একটা প্রক্রিয়া চলে। এই আশা ব্যর্থ করে আমি শেষ করছি। মারুফ, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ মারুফ হোসেন। আমি 24-এর 4 আগস্ট পাবনা লতিফ টাওয়ার সংলগ্ন খুনি সাইদ ওর হামলাতে গুলিতে আহত হয়ে আমার শরীরে টোটাল 12-13টার মতো বুলেট লাগার পরে আমি অনেকদিন অসুস্থ আছি। এখন আমার শরীরের মধ্যে আরো 5-7টার মতো বুলেট রয়ে গেছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আমি বাংলাদেশে সম্ভাবনাময় যে সকল দল রাষ্ট্রীয় ক্ষমতা আসার সম্ভাবনা দেখা গিয়েছে এবং এই পাবনার সুশীল সমাজ যে সকল রাজনীতিবিদ, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের নিজস্ব স্থানে বসে না থেকে এই সমাজের এই সকল মানুষদের খোঁজ নেওয়ার জন্য সবিনয় নিবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।